আমি একটু কথা বলি, না। যেটা হল হ্যাঁ। একটা কথা বলি, যেটা অনেকের একটা এটা ভাষা ভাষা আছে যে হুম। রাষ্ট্রপতিকে অভিশংসন করা লাগবে, কি লাগবে এটা। এখন আমি যদি ধরা যাক উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে, তাহলে কি হবে? কোন আইনে ওনাকে এখানে প্রেসিডেন্ট নিয়োগ করবে? ওখানে ওইটাও সংবিধানে বলা আছে, ওনাকে করবে। তারপরে উনি যে লোকের নিজের আত্মমর্যাদা, নিজের সুবিধান আছে, সে প্রেসিডেন্ট হিসাব আছে। যে লোকে নিজের ইজ্জত রক্ষা করতে পারে না, সে রাষ্ট্রের ইজ্জত সম্মান কিভাবে রক্ষা করবে? তারে এতদিন কেন সময় দেওয়া হয়েছে? যে লোক বলতেছে আমি অপমানিত 2 মাস পরে, যে তার ছবি নামাচ্ছে, সে ওখানে বসে আছে। তারপরে সে বলছে যে আমি কোনো জায়গায় যাইতে পারি না, সে পদত্যাগ করে নাই। তারপরে সে খাম্বা তারেক বলছে, এগুলি মিডিয়া বাসতেছে। তাহলে তারে এত কিছুর পরে যে লোকটা একটা আত্মমর্যাদাহীন একটা লোকের কেন রাখতে হবে? যে লোকের নিজের মর্যাদা রক্ষা করতে পারে নাই, ছবি রক্ষা করতে পারে নাই, যে লোকে এই ক্রাইসিসটা হয়েছে, সে যে তার রোলটা প্লে করলে এই হাসিনা যাওয়া লাগতো না, সে তখনই সরকারকে বরখাস্ত করে দিয়া একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারতো। রাষ্ট্রে যে অধপতিত হয়েছে, এই অবস্থা আজকে হয়েছে, সেটা কিন্তু সে রক্ষা করতে পারে নাই। অনুপযুক্ত লোকের হাসিনা নিয়োগ করছে, থেকে হাসিনা পলাইতে হয়েছে, দেশেরও এই ক্রাইসিস হয়েছে। এই জন্য যথাস্থানে যোগ্য লোকের যোগ্য জায়গায় দিতে হবে। যদি সেখানে অন্য কোনো লোক থাকতো, তাহলে কিন্তু ওই সময় এই ক্রাইসিসে এতটুকু পর্যন্ত পৌঁছা লাগতো না। সে 3 বাহিনীর প্রধানকে ডাইকিয়া বলতো যে এখন চিফ জাস্টিসকে বলতো একটা সরকার গঠন করা দিল, হাসিনাকে বরখাস্ত করা হলো। জাতির এই ক্রান্তি লগ্নে রাষ্ট্রপতি দেখে দেখে তামাশা দেখতে পারে না। আমি হইলেও তো আমি তাই করতাম, এবং সেটা তখন ইন্টারভিউ, তাহলে এতগুলি ক্ষয়ক্ষতি, এত লোক মারা যাইতো না, এত কাহিনীও আমার দেখতে হইতো না। কারণ যোগ্য লোকেরা যোগ্য লোক জায়গায় দেয় নাই। আমাদের দেশে হয়েছে কি, মানে কম, মানে বেশি, জানে কম। এই ধরনের লোকেরা আনলে এরকমই হবে। যে লোকে কদমবুসি করে, আমি এই দেশের নাগরিক হিসেবে আমি অপমানিত বোধ করি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পা কদমবুসি করতে চাইছে, উনি নিজে ঘোষণা দিছে। এই কথাতে রাষ্ট্রের কি উপকার হলো? হাসিনার কি মর্যাদা হলো? ওনার কি মর্যাদা হলো? যে লোকের সেন্স অফ প্রফেশন নাই, যে নিজের মর্যাদা বুঝেন, রাষ্ট্রের মর্যাদা, এই ধরনের 1 নম্বর পোস্টে তারা কেন এতদিন রাখতে হবে? জি। ম্যাথমেটিকে একটা ফর্মুলা আছে, ম্যাথমেটিকে একটা কথা আছে যে কোনো একটা হুম। দাগ যদি দেওয়া থাকে, সেই দাগটাকে না কেটে ছোট করবেন কিভাবে? তো এটা বলা হয় যে ওইটার পাশে যতটুক দাগটা আছে তার পাশে আরেকটা বড় বড় করে দাগ দিলে, দিয়ে বড় দেন, করে তাহলে দিলে, ওই হ্যাঁ। দাগটা ছোট, ওই দাগটা ছোট হয়ে যাবে। তা আমি বলি যে চুপ্পু যদি এখন নতুন করে বিএনপিতে যোগ দিয়েও থাকে, হ্যাঁ, কিংবা থাকে, তাহলে ওনার চেয়ে যদি দলীয় লোকরেই আপনি রাখতে চান, তাহলে ওনার চেয়ে আরেকজন বড় বিএনপিকে দেন। তবুও চুপ্পুকে ব্যাপারে এদেশের 18 কোটি মানুষ জিরো টলারেন্স, কোনো কনসিডার করা হবে না। যদি এটা কোনোভাবে ওনারা ভুল করে, তাহলে আমি মনে করব যে এই যে অনেক কথা আকাশে বাতাসে ছড়াচ্ছে, এই সরকার কয়দিন থাকবে কি থাকবে না, আমি মনে করি তাহলে শুরুতেই বড় ধরনের বিপদের মধ্যে পড়তে যাবে সরকার। আচ্ছা, সুতরাং চুপ্পুর ব্যাপারে জিরো টলারেন্স, মানে তাকে কোনোভাবেই কোনো ভারত সংসদ যেদিন বসবে 13 তারিখের ওই পদে তারা আমরা দেখতে চাই না। নাম্বার 2 হলো যে 13 তারিখে তাকে আমরা জেলে দেখতে চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3